তো যেহেতু আমাদের কাছে এমটিকে সিরিজের ফোনই বেশি আসবে, তাই এমটিকের উপরে আমাদের ফোকাস বেশি, এবং এটার মধ্যে আপনি প্রচুর ফল্ট দেখতে পাবেন। ওয়াইফাই এর ফল্ট প্রচুর দেখতে পাবেন হচ্ছে আপনি এমটিকে ফোনের মধ্যে। ইনফিনিক্স টেকনো ফোনের মধ্যে এগুলো কমন ইস্যু হয়ে গেছে এখন। কি সমস্যা, যেটা আমি পূর্বে একটা করছি, যেটার মধ্যে ওয়াইফাই প্রথম অন হইতো না, পরে অন হয়ে সিগন্যাল পাচ্ছিল না। এই দুইটা ইস্যু খুব হট টপিক ছিল। তো আজকে যেটা, এটা হচ্ছিল সময়ের অভাবে বানাতে পারিনি, এটাও খুব হট টপিক। এটার মধ্যে সেম ইস্যুই, কিন্তু এটা অন্য জায়গা থেকে সমস্যা। ওটা যেমন ছিল এখানে সমস্যা, এটা অন্য জায়গা থেকে। তো প্রথমে আমরা এইগুলা একটু থিওরিক্যাল আর একটু বুঝে নিই, যে আমরা দেখবো যে আইসিগুলার রিকোয়ারমেন্ট কি। অল যত আইসি আছে এগুলো রিকোয়ারমেন্ট মোটামুটি সেম। একটা আইসি যদি ভালোভাবে বোঝা যায়, ইনশাল্লাহ আমরা অন্যান্য আইসি গুলো ভালোভাবে বুঝতে পারবো। যেভাবে আমরা বলছিলাম একটু আগে, যে আমরা যেভাবে দেখছি লাইটের জন্য আইসি, গ্রাফিক্সের জন্য সবগুলা মোটামুটি কি কমন। এটা আমরা একেবারে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে কোয়ালকম, এমটিকে, এক্সিনোস, এরপরে দেখছি আমরা অ্যাপলের পর্যন্ত দেখছি, সব কি সেম রিকোয়ারমেন্ট আর সেম। চার্জিং এসি ওইভাবে আমরা দেখছি, এমটিকে এর জন্য দেখলাম, কোয়ালকমের জন্য, স্যামসাং এর জন্য, ইভেন অ্যাপলের জন্য কি সেম রিকোয়ারমেন্ট আর সেম। এমনি ভাবে আমরা এটারও যদি নেটওয়ার্ক সেকশন গুলো বুঝতে চাই, আজকে আমাদের কাছে ওয়াইফাই এর একটা যেহেতু সরাসরি কেস আছে, তাই আমরা ওয়াইফাই সেকশন দিয়েই শুরু করতেছি। তো এটা আমরা যেটা বোঝানোর চেষ্টা করব সেটা হচ্ছে যে সিস্টেম মোটামুটি সব একই। আপনি যদি একটা ভালোভাবে বুঝে যান তাহলে আপনার কাছে জন্য সমস্যা নেই। তবে বুঝতে হবে কি স্কিমেটিক থ্রু বুঝলে তাহলে আপনার জন্য অনেক সহজ হবে। আর ভোল্টেজ রেশিওগুলো আপনার মনে রাখতে হবে। কিছু জায়গা আছে, আমরা বারবার বলার চেষ্টা করি যে কিছু জায়গা আছে যেগুলো আপনার বুঝতেই হবে বোঝার জন্য, কিছু জায়গা আছে যেগুলো আপনার মুখস্থ রাখতে হবে আর বুঝতে হবে, দুইটা সমন্বয় করতে হবে। তো এই ভোল্টেজগুলা আপনার অবশ্যই মুখস্থ রাখা উচিত। তো আমরা ভোল্টেজ রেশিওগুলো দেখি, ভোল্টেজ রেশিওগুলো দেখবো মোটামুটি কমন কি। আমরা এমডিকে থেকে যদি শুরু করি, একটা ভোল্টেজ আছে 1.8, এটা অন্য জায়গায় ঢুকবে, এফএম এর জন্য ঢুকবে, ডাব্লিউসিএন এর জন্য ঢুকবে, এরকম 1.8 মাল্টিপল জায়গায় ঢুকবে, একটা ভোল্টেজই অন্যান্য জায়গায় ঢুকবে। তো রিকোয়ারমেন্ট যদি টোটাল যদি হিসাবে আমরা রিকোয়ারমেন্ট করি, ভোল্টেজ রেশিওগুলো কেমন হবে, তাহলে একটা ভোল্টেজ আছে 1.8, আরেকটা ভোল্টেজ আছে সব আইসিতে কমন, সেটা হচ্ছে 3.3 ভোল্টেজ ভিসিএন ভোল্টেজ। ওকে, এই ভোল্টেজটাও কমন, এটা সব আইসিতে কমন। আরেকটা ভোল্টেজ আছে, এটা আমাদের হচ্ছে এভিডিডি 2.8, এটা আমরা এমটিকে দিয়ে দেখতে পাবো, কোয়ালকমে এটার মধ্যে এই 2.8 ভোল্টেজ সাধারণত তেমন দেখতে পাবো না। তো আমরা যদি এটা স্যামসাং এ দেখি, এক্সিনোস সিপিইউ হলে, স্যামসাং ফোন যদি হয় আর এমটিকে হয়, তাহলে এইটাই থাকবে। যদি চিপসেট যেটা হবে এটার উপরে আরএফআইসি নির্ভর করে, বোঝা গেছে। মানে 3-4টা আইসি সবসময় পেয়ার হয়, সেটা হচ্ছে সিপিইউর সঙ্গে পাওয়ার আইসি আর আরএফআইসি আর হচ্ছে ওয়াইফাই আইসি। এই আইসি গুলো সাধারণত সব একই কোম্পানির হতে হবে। একজন মানে সিপিইউ যেটা চিপসেট যেটা থাকবে, ওই কোম্পানির হবে আমাদের পাওয়ার আইসি, অবশ্যই ওই কোম্পানির হবে আরএফআইসি, আর ওই কোম্পানির হবে কি ওয়াইফাই আইসি। মানে আপনি ওয়াইফাই আইসি যে কোম্পানি দেখতে পাবেন, বুঝতে হবে যে এটা সিপিইউ 100% ওইটাই। যদি ডাব্লিউসিএন দিয়ে শুরু হয়, তার মানে এটা কোয়ালকমের হবে। এস সিরিজ দিয়ে শুরু হলে এটা আমাদের এক্সিনোসের হবে। আর এমটি দিয়ে শুরু হলে মানে এটা এমটিকের হবে, মিডিয়াটেকের হবে। তো আমরা স্যামসাং এর যেটা বলতেছি, এটা হচ্ছে স্যামসাং এর এক্সিনোস এর যেটা। আর যদি স্যামসাং ফোন হয় আর এমটিকে সিপিইউ হয়, তাহলে এমটিকে এর মতোই হবে। তো এই স্যামসাং যদি এক্সিনোস এর হয়, তাহলে 1.1 ভোল্টেজ থাকবে একটা ভোল্টেজ, 1.8 থাকবে একটা, আরেকটা 3.3 যেটা কমন ভোল্টেজ থাকবে। এটা যদি আমাদের ডাব্লিউসিএন লেখা, অর্থাৎ যদি কোয়ালকম হয়, তাহলে হবে কি ভোল্টেজ, একটা থাকবে আমাদের 1.3 ভোল্টেজ, একটা থাকবে 1.8 ভোল্টেজ, আর কমন ভোল্টেজ 3.3 ভোল্টেজ। আর সব আইসিতে একটা কমন কি, সেটা হচ্ছে আমাদের এক্সোইন হবে। কি হবে এটা? এক্সোইন আমরা জানি যে এক্সোইন মূলত আরএফ ক্লক। কি এটা? আরএফ ক্লক। ক্রিস্টাল থেকে যেটা আউটপুট হয়, আউটপুট হয়ে প্রথমে যায় আমাদের পিএমএ তে, পিএম তারপর এটা ডিস্ট্রিবিউট করে, বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন নাম হয়। যদি এটা আমাদের সিপিইউ তে যায়, কি নাম হবে? কি নাম হবে মনে আছে? আর কারণ মনে নেই? সিপিইউ তে গেলে মনে নাই? বিবি ক্লক। কি নাম এটার? বিবি ক্লক, মানে বেসব্যান্ড ক্লক। আর এটা যদি আমাদের ক্যামেরায় যায়, এম ক্লক। তো এটা যদি আমাদের ওয়াইফাই আইসিতে হয়, তাহলে হয় ডাব্লিউসিএন বা এক্সোইন নাম লেখা আসে। তো এরকম একই জিনিস অন্যান্য জায়গায় জায়গা চেঞ্জ করতেছে আর নাম চেঞ্জ হতেছে। তো তেমনি ভাবে আমাদের আরএফ ক্লকটাও ওয়াইফাইতে আসবে, এখানে ডাব্লিউসিএন আরএফ ক্লক লেখা, ভিতরে ঢুকে এক্সোইন লেখা। আমরা এখানে আপনার ক্রিস্টাল যত ফ্রিকোয়েন্সি পাঠাচ্ছে, তত ফ্রিকোয়েন্সি আপনি এখানে পাবেন। যদি এটা এমটিকের হয়, তাহলে সাধারণত এমটিকে ফোনগুলো 26 মেগাহার্টজের হয়, তাহলে 26 পাবো।
যদি কোয়ালকমের হয়, কোয়ালকমের দুইটা ভেরিয়েন্টের হয় 4G ফোনে, একটা হচ্ছে 19.2 আর একটা হচ্ছে 38, এই দুইটা হয়। এখন কোনটা আপনার আরএফআইসি কি এর উপর নির্ভর করে কত আসবে। আর একটা হচ্ছে আমাদের যদি আমরা স্যামসাং এ দেখি তাহলে স্যামসাং এ সাধারণত আমরা 26 মেগাহার্টজ পেয়ে থাকি। তো এটাও নির্ভর করবে আপনার ক্রিস্টাল কত মেগাহার্টজ এর এটার উপরে। তো এগুলো হচ্ছে কিছু কমন যেগুলো আপনারা অবশ্যই চেক করতে হবে। তো এগুলো আপনারা চেক করতে হবে। এখানে তো আপনারা অবশ্যই ডিএসও ছাড়া চেক করতে পারবেন না, জিআর চেক করতে পারবেন, ডিএসও ছাড়া এখানে আর চেক করেন। তো এখন এগুলো জানলা হলো কিছু রিকোয়ারমেন্ট যেগুলো কমন। আপনি আশেপাশে যদি চেক করেন, প্রথমে আপনি যে ক্যাপাসিটি, এগুলোর জন্য অবশ্যই আশেপাশে ক্যাপাসিটার থাকে। তো প্রথমে আপনি যেটা করতে পারেন, আশেপাশে কম্পোনেন্টগুলো যদি আপনার কাছে হার্ডওয়্যার সলিউশন থাকে, কোনো একটা বর্ণীয় টর্ণীয় থাকে, তাহলে আপনার জন্য বেশি ভালো। প্রফেশনাল লেভেলে কাজ করতে চাইলে আপনার জন্য অবশ্যই আপনার একটা স্কিমেটিক টুল থাকা দরকারি। আর এটা বর্ণীয় হলে বেশি ভালো, যেহেতু তারা অনেক বেশি আপডেট দেয়। তো এটা আপনার অবশ্যই থাকতেই হবে। তো এটার মাধ্যমে আপনি আশেপাশে যেটা করতে পারেন যে কুল টেস্ট করে দেখবেন যে শর্টকাট আছে কিনা। আশেপাশে যেটা করা হয় সেটা হচ্ছে কুল টেস্ট করে দেখবেন যে শর্টকাট আছে কিনা। প্রথমে এটা শর্টকাট যদি না থাকে তাহলে আপনি ফোনটিকে অন করে ভোল্টেজগুলো চেক করা, যে ভোল্টেজগুলো প্রপার আসতেছে কিনা। যদি ভোল্টেজ আসে ওকে, ভোল্টেজ না আসলে আপনাকে চেক করতে হবে ভোল্টেজ কেন আসতেছে না, কোনো লাইন ব্রেক কিনা, ওকে, শর্ট আছে কিনা। সবকিছু ঠিক যদি থাকে তাহলে আমাদের জন্য আইসি খুলে জিআর নিতে হয়। তো আপনার কাছে ওয়াইফাই আইসি যদি ওয়াইফাই রিলেটেড যদি সমস্যা আসে তাহলে 3 ধরনের সমস্যা আসবে। কয় ধরনের সমস্যা আসবে? ভোল্টেজগুলো মাথায় ঢুকছে, ভোল্টেজগুলো কমন, হ্যাঁ, 1.8, 2.8 আর 3.3, এটা হচ্ছে আমাদের এমটিকে হলে। আর যদি আমাদের এক্সিনোস কোয়ালকম হয় তাহলে ওইটা হয়ে যাবে 1.3 একটা, 1.8 একটা আর একটা 3.3, ওকে। যদি এটা আমাদের কি হয়, এটা এক্সিনোস হয় তাহলে এই 1.3 টা হয়ে যাবে 1.1, বাকি 1.8 আর 3.3 এটা তো কমন, এই দুটা কমন। তো এই ভোল্টেজগুলো ঠিক। তো এখন আপনার কাছে কি সমস্যার জন্য আসবে? ওয়াইফাই তো আমি রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছি, এর আগেও একটা ভিডিও আছে যেটার মধ্যে নেটওয়ার্ক পাচ্ছিল না, এমন একটা সমস্যা। মোটামুটি হয়তো বছর খানিক হবে বা 7-8 মাস আগের হবে। ওইটা ওইটাও ছিল আমাদের এন্টিনা রিলেটেড সমস্যা। এটা আজকে যে কেসটা আছে এটা আবার একটু অন্য সমস্যা। তো এটা ভিডিওটা দেখলে আশা করি আপনার জন্য পরবর্তীতে মানে উপকার হবে। আর এখন মনোযোগ দিয়ে দেখলে আপনারা বুঝতে পারবেন ক্লাসটা আসলে কি। তো ওয়াইফাই আপনার কাছে 3 ধরনের সমস্যা আসবে। ফার্স্ট অফ অল আপনি পাবেন হচ্ছে উইক নেটওয়ার্ক। উইক নেটওয়ার্ক মানে আপনি একেবারে রাউটারের পাশে যাচ্ছেন, কিছু দুই একটা নেটওয়ার্ক পাচ্ছেন, এরকম একটা পাবেন। আরেকটা পাবেন হচ্ছে যে আপনার ওয়াইফাই চালু হচ্ছে কিন্তু কোনো সিগন্যাল পাচ্ছে না, কোনো নাম আসতেছে না, এটা একটা। আরেকটা পাবেন যে হচ্ছে আপনি ওয়াইফাই অন করবেন, একটু পরে অটোমেটিক অফ হয়ে যাবে। এই 3টা সমস্যা আপনি পাবেন। তো যদি ওয়াইফাই আমাদের সিগন্যাল উইক হয় তাহলে এটার উপরে আমার আলাদা ডেডিকেটেড ভিডিও আছে, এটা আপনারা দেখে নিতে পারেন, আমরা সামনে আলোচনা করবো অবশ্যই। আরেকটা হচ্ছে যে এটা আমাদের অন হচ্ছে খুঁজে পাচ্ছে না, এটার জন্য ভিডিওতে আছে। আরেকটা হচ্ছে অন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, অন করতেছে আবার কি হয়ে যেতেছে অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা হয় সাধারণত হয়তো শর্ট আছে, কোনো ভোল্টেজ হয়তো আসতেছে না, ভোল্টেজের লাইন শর্ট থাকতে পারে, আর না হলে কোনো প্রোটোকল লাইন মিসিং থাকতে পারে, প্রোটোকলগুলো অবশ্যই সিপিইউ থেকে। তো এইগুলা সমস্যা হইলে হয় কি আমাদের ওয়াইফাই অন করলে অটোমেটিক আবার অফ হয়ে যায়। তো আমরা উইক নেটওয়ার্ক নিয়ে আবার আলোচনা করব, যেহেতু সময় কম আছে। তো আমরা আমাদের যেটা সমস্যা এটা আমরা একটু দেখব। তো আমাদের ক্ষেত্রে যে কেসটা আসছে এই কেসটা আমরা একটু দেখি। এটা আসছে তো আমাদের একটা টেকনোফোন। তো এই ফোনটাকে আমরা যদি করছি তো ওয়াইফাই অফ হয়ে আছে, অন করলাম, কিছু আসছে, কিছু আসে নাই। আবার ব্যাগে যাই, আমরা কিন্তু ওয়াইফাই অন অফ করি নাই, কিন্তু আবার কি হয়ে গেছে, অফ হয়ে গেছে। মানে এটা ওই কেসি যেটা অন হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যায়, আমরা অফ করি নাই কিন্তু আবার ঢুকছি পরে দেখলাম কি অফ হয়ে গেছে। তার মানে এটা হচ্ছে আমাদের অটো অফ হয়ে যাওয়ার সমস্যা। তো অটো অফ হয়ে যাওয়ার সমস্যার জন্য আমাদের কি দেখতে হয়, ভোল্টেজগুলো সবার আগে দেখতে হয়। ভোল্টেজগুলো হয়তো সমস্যা আছে, আর নইলে আইসি খারাপ আছে, আর নইলে প্রোটোকল লাইন মিসিং আছে। এই 3টার মধ্যে একটা সমস্যা আমরা পাবো, হয়তো ভোল্টেজ মিসিং আছে বা শর্ট আছে, আর নইলে আইসি খারাপ আছে, আর নইলে আমাদের প্রোটোকল লাইন কোন একটা লাইন মিসিং আছে। বুঝে গেছে? এটা এটা এন্টিনা সার্কিট থেকে সমস্যা হবে না, করতে হবে না। এন্টিনা সার্কিট থেকে সমস্যা এটা হবে না। এন্টিনা সার্কিট থেকে হলে ভিন্ন সমস্যা। কি ধরনের সমস্যা হবে,
যে অ্যান্টেনা সার্কিট থেকে হলে উইক নেটওয়ার্ক, কাছে গেলে নেটওয়ার্ক পাচ্ছে, আর একটু দূরে গেলে এক ডাক পাচ্ছে, সঙ্গে সঙ্গে কোথাও ব্রাউজ করতে গেলে চলে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্টেনা রিলেটেড সমস্যা, ওকে, উইক নেটওয়ার্কের জন্য। কিন্তু এখন যেটা, এটা আমাদের উইক নেটওয়ার্ক রিলেটেড সমস্যা, এটা অন করলে অটোমেটিক অফ হয়ে যাচ্ছে এই সমস্যা। তো এই সমস্যাটা আমরা বললাম কি 3 জায়গা থেকে হতে পারে, হয়তো ভোল্টেজ লাইন আসতেছে না, বা শর্ট হতে পারে, আইসি নষ্ট হতে পারে, ওকে। আর যদি এই দুইটা ওকে থাকে তাহলে হতে পারে যে আমাদের প্রোটোকল লাইন মিসিং। তো আমরা এটা দেখবো এখন যে ভোল্টেজ গুলা ঠিক আছে কিনা আগে দেখবো। ভোল্টেজ লাইন ফুল টেস্ট করে, যেহেতু ফোন চালু আছে আমরা ভোল্টেজ হট টেস্ট করে দেখতে পারি। ভোল্টেজ কোথাও যদি কম পাই তাহলে আমরা কুল টেস্ট করে দেখতে পারি। যেহেতু ফোন এখন চালু আছে, তো চালু অবস্থায় আমরা এটাকে চেক করবো। এটা করে রাখলাম, আর তো